বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে স্বাগত। আমি তানাজা আফরিন জানিয়ে দিচ্ছি দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। নিরাপত্তা সংস্থা সংস্কারেই চ্যালেঞ্জ, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন। সুপারিশগুলো বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখোমুখি হবে পরবর্তী সরকার। রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে দেশ কোন পথে যাবে। ডিসেম্বরেই হতে পারে নির্বাচন। চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে দূরত্ব কমছে ঢাকা থেকে ইসলামাবাদ, বাড়ছে সহযোগিতার ক্ষেত্র, চরম অবনতি বিরাজমান ছিল বিগত সময়ে। করাচি থেকে চট্টগ্রামে চলাচল করছে জাহাজ। 2025 সালের মধ্যে চলবে ফ্লাইট। চরম সংকটে বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসা সেবা, কেবল নামেই 250 শয্যার জেলা হাসপাতাল বাগেরহাট। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে মত পার্থক্য থাকলেও ভোটের প্রস্তুতি সবার। সরকারকে সময় দিতে এবং স্থানীয় নির্বাচন আগে চায় জামায়াত। আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাচ্ছে, 14টি ভাষা বিলুপ্ত প্রায়। কালের কণ্ঠের শেষের পাতায় আছে অনিয়ম ঠেকাতে সামাজিক নিরাপত্তায় বসছে স্বয়ংক্রিয় ডিএসআর পদ্ধতি। আরও স্বচ্ছতার সঙ্গে সুবিধাভোগী বাছাই। এ মাসে বাস্তবায়ন কাজ শুরু। প্রথম ধাপে 8 উপজেলায় কার্যক্রম চালু। দুর্যোগে বছরে ক্ষতি $300 কোটি। প্রতি বছর দুর্যোগে আক্রান্ত 63 লাখ মানুষ। প্রথম আলোর আজকের শিরোনাম। ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা। সরকারের প্রথম লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে ফেলা। ইসিও এই সময় ধরে প্রস্তুতি নিচ্ছে। আবার শাহবাগ অবরোধ, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের। জলকামান ছুড়ল পুলিশ। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান। HRWর বিবৃতি। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখে এবং রাজনৈতিক সহিংসতায় অভিযুক্ত করার ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান জানায় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সাংবাদিকদের জন্য রক্তাক্ত বছর 2024, বিশ্বে নিহত 124 জন। সিপিজের প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম পদে পদে মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের প্রতিবেদনে আরও রোমহর্ষক তথ্য। বিচার বহির্ভূত হত্যা ও গণগ্রেফতার। চিকিৎসা সেবায় বাধা, ইন্টারনেট সংযোগ বন্ধ। হৃদয় কাঁপাচ্ছে আয়নাঘর। বেরিয়ে আসছে ভয়ানক নানা কাহিনী। আয়নাঘর নিয়ে চলছে তোলপাড়। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে নীরব ঘাতক ফ্যাটি লিভার। প্রতি 4 জনে 1 জন আক্রান্ত। ডেকে আনছে লিভার সিরোসিস, ক্যান্সার, হৃদরোগ। প্রবাসীদের ভোটার করার টার্গেট অক্টোবরের আগেই। দেশে দেশে যাবে ইসি। নির্বাচন কমিশন আগামী অক্টোবরের আগেই প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে। সমকাল শিরোনাম করেছে বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। সংসদের আগে করার নীতিগত সিদ্ধান্ত সরকারের। ছাত্র নেতৃত্ব ও জামায়াত সমর্থন দিচ্ছে। ভোট না হলে সবখানে প্রশাসক বসানোর চিন্তা। বাড়তি 2000 কোটি টাকা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটের জন্য জননিরাপত্তা বিভাগকে 28,687 কোটি টাকার সীমা বেঁধে দেওয়া হয়। সমকালের শেষের পাতায় রয়েছে সবে বরাতে বিক্রির সঙ্গে দাম বেড়েছে মুরগি, গরুর মাংসের। সংকট কাটেনি ভোজ্য তেলের। খোলা সোয়াবিন তেলের দাম বৃদ্ধি, বোতল সংকটে। পেঁয়াজের স্বস্তি থাকলেও চড়া আদা, রসুন। বেগুনে রমজানের ছায়া, বেড়েছে আলুর দাম। স্টারলিংক বাংলাদেশে আনতে আলোচনা। ডক্টর ইউনূস, ইলন মাস্ক ভার্চুয়াল বৈঠক। বাংলাদেশে প্রেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুগান্তর শিরোনাম করেছে জুলাই বিপ্লবের খুনিরা কোথায়? বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত। চিকিৎসা, লাশ হস্তান্তর ও দাফনের পদে পদে বাধা। জড়িত ডিজিএফআই, এনএসআই ও ডিবি। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে চাপ বাড়ছে খাদ্যবান্ধব কর্মসূচি ও ভর্তুকিতে। মূল্যস্ফীতির প্রভাব।
OMS এর 4 লাখ টন চালের বরাদ্দ 6 মাসেই শেষ। জুন পর্যন্ত কর্মসূচি চালাতে আরও 4.25 লাখ টন চাল বরাদ্দ হচ্ছে। আন্দোলনে নারী অংশগ্রহণ ঠেকাতে ধর্ষণের হুমকি, ইউনিসেফের বিবৃতি। বৃষ্টির মতো গুলি চালিয়েছে পুলিশ। জুলাই বিপ্লবে প্রাণ হারিয়েছে শতাধিক শিশু। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, নেচার প্রিপেয়ার্স টু এমব্রেস স্প্রিংস ব্লসম। প্রফেসর ইউনুস লেড জাতীয় ঐক্যমত কমিশন টু স্টার্ট ওয়ার্ক ফ্রম স্যাটারডে। বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, 21শে বইমেলা অ্যাট দ্য ক্রসরোডস অফ ফ্রিডম অ্যান্ড সেন্সরশিপ। পুলিশ ডিসপার্স জব অ্যাপ্লিক্যান্টস অ্যাট শাহবাগ ইউজিং ওয়াটার ক্যাননস। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।